আসসালামু আলাইকুম। আদাব, আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 79-এর নবম ক্লাস, এবং আজকে ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আপনাদের আজকে বলতে পারেন যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা যায়, সেটা আর কি ক্লাস হয়। তো আমি আর কি দেখাবো কিভাবে আর কি ফেসবুক সম্পর্কে আমরা কিন্তু ভালো মতোই আর কি জানি ফেসবুক পেজটি কি। তো আজকের ক্লাসগুলো কিন্তু আমরা সবাই মোবাইলে করতে পারবো। তো ফেসবুকের বিষয়টি কি, ফেসবুক পেজ কি, এগুলো কিন্তু সবাই ভালো মতো আমরা জানি। ফেসবুকের বিজনেস পেজগুলো কিন্তু নর্মালি ফেসবুকের পেজের মাধ্যমে কিন্তু হয়ে থাকে ফেসবুকের সকল বিজনেসগুলো। তো ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু কিওয়ার্ডগুলো খুবই প্রয়োজনীয় এবং অপরিসীম। তো আমাদের কিন্তু ফেসবুকের যে পেজগুলো আছে, তো একজন আমাকে বলছেন যে আমাদের কিন্তু ক্লাস কিন্তু রবি সোম বুধ, আপনারা যদি কেউ না জানে থাকেন, এটা আমি একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের ক্লাসে আসি। তো যাই হোক, তো আমরা ফেসবুক পেজ সম্পর্কে আশা করি সবাই জানি। যদি কেউ না জানি আমাকে বলেন যে আমাকে ফেসবুক পেজ সম্পর্কে ব্রিফ কিছু বলতে হবে। ফেসবুক পেজ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক পেজ আর কি সুন্দর মতো করতে হয়। তো ফেসবুক পেজ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের কিওয়ার্ড এবং এসইওটা ভালো মতো করতে হবে। তো আমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু করে থাকি, আমরা কিন্তু খুব ভালো মতো জানি এসইওটা এবং কিওয়ার্ডটা কি জিনিস। তো আমি আমাদের যখন এসইও ডেডিকেটেড ক্লাস হবে তখন কিন্তু আমি ডিটেলস ভাবে বলবো। তো আমি ছোটখাটো ভাবে এসইওটা বলি। এসইওটা হলো যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ দিই, যদি আমাদের যাতে ফার্স্ট পেজে আসে, সেটা হলো আপনার এসইও করা, ঠিক আছে। এবং যে অক্ষরগুলো দিয়ে আর কি আমরা লিখবো, সেটা হলো কিওয়ার্ড। এখন ফেসবুক পেজের জন্য এটি কিন্তু খুবই দরকারি। ধরেন আপনি এটি বিজনেস করছেন, তো আপনার বিজনেসটি কতটুকু আর কি দরকার আপনার কেটে দিচ্ছি। তো আপনার বিজনেসটি কতটুকু ভালো যাবে, আপনার পেজটি কতটুকু এসইও আর কি করা, এটার উপর কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। যাতে আপনি পেজটি প্রপার এসইও হয় এবং পেজটি ভালো মতো কিওয়ার্ড দিয়ে করা হয়, তাহলে কিন্তু আপনার পেজটির বিজনেসটি অনেক ভালো মতো হবে। তো আমরা এটি প্রপার পেজ কিভাবে আর কি করব, এটি আজকে আপনাকে আমি দেখাবো। তো আমরা কি করতে পারি, তো আমরা প্রথমে আগে আমি পিসিতে দেখাচ্ছি, এর পরবর্তীতে যদি লাগে আমি মোবাইলেও দেখানোর চেষ্টা করব। তো আমরা কি করব, আমরা প্রথমে ডেস্কটপে যদি থাকি, তাহলে কিন্তু আমাদের এই ইন্টারফেসে আসব। তারপর এখানে যে সি মোর আছে, এখানে ক্লিক করব। তারপর আমরা এটা নিচে স্ক্রল ডাউন করব। এখানে দেখব পেজেস এর মতো একটি জায়গা আছে, এখানে ক্লিক করব। তাহলে আমার অলরেডি এটি ছোটখাটো বিজনেস আছে। তো এইটা হলো আমার পেজ। তো আমরা যদি এটা নতুন পেজ ক্রিয়েট করতে চাই, আমরা কিন্তু সর্বোচ্চ মনে হয় 4টার মতো মতো পেজ ক্রিয়েট করতে পারি একটা পেজ থেকে। তো আমার যেহেতু একটি পেজ ক্রিয়েট আছে, তো আমি আরেকটি পেজ ক্রিয়েট করার চেষ্টা করি। তাই আমরা কি করব, এখানে ক্রিয়েট নিউ পেজ যে আছে, এখানে আমি ক্লিক করব। তাহলে এখানে আমাকে একটা নেম ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখন অনেক ধরনের কিছু কিন্তু চিন্তা করতে পারি। তো আমরা অনেক ধরনের পেজই ক্রিয়েট করতে পারি। তো আপনারা কিছু আমাকে আম, বলতে পারেন যে কি দিয়ে পেজ ক্রিয়েট করা যায়। না, আমি বলি, আপনি আমাকে বলেন যে কি দিয়ে পেজ ক্রিয়েট করি, আপনারা বলেন। ডিজিটাল মার্কেটিং দিয়ে করতে পারি, অথবা ফুড দিয়েও করতে পারি, অথবা যে কোনো কিছুতেই করা যায়। যদি আপনি চান, আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা পেজ ক্রিয়েট করি, আপনারা কি মনে করেন? ওকে, একজন বলছেন ডিজিটাল মার্কেটিং দিয়ে করতে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা পেজ ক্রিয়েট করি। ঠিক আছে, সবাই চাচ্ছেন। ওকে, তাহলে আমাদের পেজের নাম দিই হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, এটার নামে আমি সার্চ দিলাম। তাহলে আমাদের ক্যাটেগরি কি কি হতে পারে?
আপনার ক্যাটেগরি কিন্তু অবশ্যই হবে পেজের নাম অনুযায়ী, আপনার কিন্তু ক্যাটেগরি হতে হবে। যদি আপনি ফুড দেন, ধরেন আমি কোনো ফুড টাইপের যদি কোনো ক্যাটেগরি দেই, তাহলে কিন্তু আমার ফুড টাইপের ক্যাটেগরি হবে। ঠিক আছে, দেখেন আমি এর দিতেই কিন্তু সে নিয়ে নিল, কারণ এরকম নাম আপাতত আর কি নেই, আমার নামগুলো ঠিক আছে, তাই আর কি নামটি কিন্তু নিয়ে নিল। এখন হলো যে আমাকে এটি ক্যাটেগরি দিতে হবে। এখন আমি যদি ফুড টাইপের দিই তাহলে ফুড টাইপের হবে, যদি আমি ক্লথ টাইপের দিই মানে জামা কাপড়ের দিই তাহলে জামা কাপড়ের হবে। ধরেন যদি আমি ফুড টাইপের দিই তাহলে আমার কি হতে পারে, ধরেন আমার ফুড হলে আমার হতে পারে হেলথ ফুড স্টোর, বা গ্রোসারি স্টোর, বা অর্গানিক এজেন্সি, অর্গানিক ফুড, বা ফুড অ্যান্ড ফুড টাইপের যদি হতে হয়। এবং যদি ক্লথ টাইপের হয় মানে জামা কাপড়ের হয়, তাহলে কি হতে পারে, তাহলে হবে হলো ধরেন ক্লথ, বা এরকম কিছু আপনার যদি এখানে লিখি ক্লথ, দেখেন ক্লথ স্টোর, ক্লথ ব্র্যান্ড, ক্লথ কোম্পানি, ওমেন স্টোর। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, যে আমাদের যে পেজটা হবে সেটা কিন্তু আমাদের রাইট ক্যাটেগরিতে দেওয়া কিন্তু খুবই দরকার। এর কারণ হলো যখন আমাদের একটি সেলার এখানে এসে, বা আমাদের পোটেনশিয়াল কাস্টমার যদি এসে তার রাইট ক্যাটেগরি যদি না পায়, তাহলে কিন্তু আমাদের পেজ থেকে এসে ঘুরে যাবে, এবং আমাদের পেজটাও কিন্তু আমাদের ফেসবুক যে আছে উনি কিন্তু দেখাবে না। তো আমরা কি করব, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে আমরা চেষ্টা করি অ্যাডভার্টাইজিং এজেন্সি দিতে। তারপরে আমরা চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে নাকি। ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাই, তাহলে আমরা মার্কেটিং এজেন্সি দিই। মার্কেটিং এজেন্সি দিতে পারি। আরেকটা দিতে পারি হলো ডিজিটাল দিয়ে কিছু আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো আমরা কিন্তু চেষ্টা করব কমপক্ষে তিনটা দেওয়ার, আরো বেশি দেওয়া যায় কিন্তু তিনটা আর কি বেটার। তারপরে আমাকে একটি বায়ো লিখতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু আমরা কিন্তু পেজগুলো যে করব এগুলো সবই কিন্তু আমরা পাবলিক পেজ করব। ঠিক আছে, অবশ্যই আমরা পাবলিক পেজ করব। আমরা বিজনেস করার জন্য অবশ্যই পার্সোনাল পেজ করব না, কারণ পার্সোনালের জন্য বিজনেস পেজ করার তো কোনো মানে হয় না। ঠিক আছে, আহ হামজা ইসলাম ভাইয়া, আমি পার্সোনাল নিজের জন্য নিজে বিজনেস করে তো আসলে কোনো লাভ নেই। আমি কি বুঝাতে পেরেছি? আপনি নিজের সাথে নিজে বিজনেস করে কি করবেন? তো আপনি শুধুমাত্র পার্সোনাল পেজ করে আসলে আপনার যারা আর কি করে, ব্লগ করেও যারা ব্লগিং পেজও কিন্তু করে, তারাও কিন্তু পার্সোনাল পেজ করে না, তারা কিন্তু এই পাবলিক পেজই কিন্তু বানায়। আমি কি বুঝাতে পেরেছি হামজা ভাইয়াকে? তো আমরা কিন্তু এভাবে করে নিজেদের আর কি যেভাবে দরকার সেভাবে কিন্তু আমরা ক্যাটেগরি ক্রিয়েট করব। এখন আমাদের দরকার হলো বায়ো। তো আমি কিন্তু আপনাদের আগেই চ্যাট জিপিটি নিয়ে খুব ভালো মতো ক্লাস নিয়েছি। চ্যাট জিপিটি নিয়ে আপাতত জানে না আশা করি এমন কোনো স্টুডেন্ট আমার নেই। তো চ্যাট জিপিটি নিয়ে আমি ডিটেলস ভাবে কিন্তু বলেছিলাম যে আমি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করি অনেক, এবং আমার কাছে পেড চ্যাট জিপিটি আছে। আমি যদি দেখি, আমার কিন্তু পেড চ্যাট জিপিটি আছে $20 পার মান্থ। তো আমি এখানে অনেক কিছুই আর কি করতে পারি। তো আমি এখানে ধরেন, ওকে আমি এটা বললাম যে মেক মি এ বায়ো, এ ফেসবুক পেজ বায়ো। আপনাদের কিন্তু যে ফ্রি চ্যাট জিপিটি আছে এটা দিয়েও কিন্তু আপনারা কয়েকটা লিখতে পারবেন। আমার কথা কি সবাই ক্লিয়ার? 5 থেকে 6টা প্রম্পট কিন্তু আপনারা দিতে পারবেন। আমি পেইড গুলো নেই, কারণ আমার কিন্তু অনেকগুলো ক্লাস নেওয়া লাগে। আমি কি বুঝতে পেরেছি? অনেকেই কিন্তু চিন্তা হতে পারে যে স্যার আমরা কিভাবে পেইড নিব। আমি এই জন্য কিন্তু আপনার বিষয়টা ক্লিয়ার করে দিলাম। বিষয়টা ক্লিয়ার সবার? যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে, কারণ সবার কিন্তু প্রতিদিন 100-200টার মতো প্রম্পট করা লাগে না। প্রম্পট মানে হলো আপনি একটা রোলে যে টেক্সট লিখছেন এগুলো এক একটা প্রম্পট। সবাই কি ক্লিয়ার? সাবিনা ইয়াসমিন ক্লিয়ার হয়নি? আমি একটা যে লিখেছি, সাবিনা ইয়াসমিন আমি দেখাচ্ছি যে প্রম্পট কাকে বলে, একটি লাইনকে একটি প্রম্পট বলে।
সাবিনা ইয়াসমিনকে বোঝাতে পেরেছি আমি। আমি একটি যে লাইন লিখবো, এটি একটি প্রম্পট। ঠিক আছে? সাবিনা ইয়াসমিন, ক্লিয়ার? আপনি যদি ফ্রি চ্যাট জিপিটির একটি অ্যাকাউন্ট করেন গুগল, কন্টিনিউ গুগল করে, আপনি কিন্তু 4 থেকে 5টা লাইন ওকে জিজ্ঞেস করতে পারবেন। আপনি 4 থেকে 5টা লাইন মানে 4 থেকে 5টা কমান্ড ওকে দিতে পারবেন। সাবিনা ইয়াসমিনকে বোঝাতে পেরেছি? 1 লাইন প্রম্পট না, আপনি 10টা লাইন দিয়ে ওকে একটা কথা জিজ্ঞেস করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ওকে? আমার কথা ক্লিয়ার? আমি কিন্তু খুব আস্তে আস্তে কথাগুলো বলছি যাতে সবাই বিষয়টা বুঝতে পারে। জি, ডেইলি 4 থেকে 5টা না, আপনি 5টা উপরে যদি করতে পারেন। ঠিক আছে, সাবিনা, উনি কথা বলতে চাচ্ছেন অনেক করে। ঠিক আছে, ওনাকে আমি আনমিউট করি। সাবিনা ইয়াসমিন, কথা বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। স্যার এখানে আমরা যে চ্যাট জিপিটি যে একটা খুলেছি এর আগে ক্লাসে দেখাইছে, জি। এটা দিয়ে কি এগুলা করা যাবে না? নতুন করে আরো কোনো কিছু না, করতে হইব আর আপনি কি শুনেন, এটা? আপনি জাস্ট কন্টিনিউ গুগল করে ওপেন এআইতে যাবেন। আমি আগেও বলেছি গুগলে যাবেন। ঠিক আছে? জি। গুগলে গিয়ে জাস্ট ওপেন এআই বা চ্যাট জিপিটি লিখবেন। ঠিক আছে? চ্যাট জিপিটি লিখলে আপনাকে কিন্তু ওই আচ্ছা। যে দ্বিতীয় যে আছে এখানে আর কি শো করবে। আপনার জি লগ স্যার। ইন করতে বলবে, লগ ইন করবেন। স্যার এখানে ওপেন আই যেটা বলছেন, চ্যাট জিপিটি আর ওপেন আই কি দুটো একই নাকি? ওপেন এআই ধরেন হলো স্বপ্ন, চিনেন স্বপ্ন? আমাদের যে দোকান স্বপ্ন আছে না, জি। স্বপ্ন দোকান চিনেন? ঠিক আছে, ধরেন বাটা চিনেন, আমাদের যে জুতার বাটার বাটার জি। দোকান জি। যে আছে, বাটার দোকান চিনেন? জি। তো বাটার দোকানের একটা জুতা চিনেন? জি। তো ওপেন এআই হলো বাটা, আর চ্যাট জিপিটি হলো জুতা। আচ্ছা। ঠিক আছে? জি স্যার, এখন ক্লিয়ার। ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে বলবে যে লগ ইন করতে। ঠিক আছে? জি স্যার। তো আমরা কন্টিনিউ গুগল দিলে আপনি যে কোনো আর কি ইয়ে দিয়ে লগ ইন করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। তো আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করলে আপনাকে তারা লগ ইন করে দিবে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আপনি প্রথমে যখন ফ্রিতে ইউজ করতে যাবেন, আপনাকে কিন্তু প্রতিদিন বলতে পারেন যে চ্যাট জিপিটি 4.0 যেটা আছে, এটাকে আপনাকে 10টা 5টা বা 6টার পরে সে একটু বোকা হয়ে যাবে। ও মানে কথা ঠিকই বলবে, একটু বোকা হয়ে যাবে। আমি তাহলে বুঝতে কি স্যার পেরেছি? আমরা ফ্রিটা কি নিব না আমরা না না, জিমেল? আপনি 3 থেকে 4টা ভালো মতো কথা বলতে পারবেন। ঠিক আছে? একটা লাইন, আমি একটু করে দেখাচ্ছি। একটা লাইন যে করবেন, আমি যখন লাইনটা লিখবো, ঠিক আছে, জি স্যার। আমি ক্লাসটি কমপ্লিট করি তাহলে বুঝবেন। আমি একটা লাইন লিখবো, এই লাইনটা হলো একটা প্রম্পট। ঠিক আছে? জি। আমি তখন একটা লাইন লিখলে ও ইয়ে হয়ে যাবে, বুঝতে পারবে না। আমি পুরাটা লিখতে হবে, তখন বুঝবে। আমি এখানে 10টা লাইনও লিখি, একটা কমান্ড দিলাম, একটা কমান্ড হলো একটা প্রম্পট। আচ্ছা। ওকে? ওকে, আপনি ওকে। 4 থেকে 5টা কমান্ড দিবেন, ও আপনাকে এই যে চ্যাট জিপিটি 4.0 অনুযায়ী ও আপনাকে কমান্ড দিয়ে আনসার দিয়ে দিবে। ঠিক আছে? জি। ফ্রিতে যখন আপনি 4.0 থেকে যখন 5টা কমান্ড যখন হয়ে যাবে, ও 3.5 হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? জি, বুঝতে থ্রি পারছি। পয়েন্ট ফাইভ একটু বোকা 4.0 থেকে। বোকা মানে বুঝতে পারে না। আমি কি বুঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। ঠিক আছে? ওকে। এটা খুবই ইজি জিনিস, এটাকে কঠিন করার কোনো কোনো মানে নেই। ঠিক আছে? ওকে স্যার। জি। ওকে, আপনি জাস্ট অত বেশি কিছু বোঝা লাগবে না, জাস্ট ইয়ে করবেন। ঠিক আছে? ওকে, তাহলে মিউট করে দিই আপনাকে। ওকে ওকে স্যার। ওকে আপু, তাহলে আপুকে আমি বুঝতে পেরেছি। আর আপুর সাথে আশা করি আর যেই কয়জনের চ্যাট জিপিটি নিয়ে যত প্রশ্ন আছে সবার তাহলে ক্লিয়ার আশা করি। আপনাকে একটা কুল ডাউন দিবে 6 ঘন্টার। ঠিক আছে? একটা কুল ডাউন দিবে 6 ঘন্টা, 6 ঘন্টা পরে আবার আপনি কথা বলতে পারবেন, মানে ওর সাথে, বুদ্ধিমান চ্যাট জিপিটির সাথে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে বায়ো লিখতে পারি।
চ্যাট জিপিটি বায়ো, ধরেন মেক মি, আমি ওকে যে বললাম মেক মি এ ফেসবুক বায়ো উইথ দ্য ক্যাটেগরি, যে যার ক্যাটেগরি হবে, বানান ভুল করলেও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং, কারণ ও বুদ্ধিমান, ও সব বুঝে যায়, এজেন্সি, মার্কেটিং এজেন্সি অ্যান্ড সোশ্যাল মিডিয়া এজেন্সি অ্যান্ড মেক ইট অ্যাজ স্মল অ্যাজ পসিবল। ঠিক আছে, এটা আগে প্রথমে লিখলাম, ও কিন্তু এটা লেগেছে। এখন আমি একটা কাজ করব, যে মেক ইট এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ইউজ মেনি অ্যাজ মেনি keywords অ্যাজ পসিবল। আমি কি লিখেছি, যে ওকে বলেছি এসইও ফ্রেন্ডলি করতে এবং অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে। আমি কিন্তু বাংলা কথা লিখেছি, মানে ইংরেজি কথাই বাংলাতে রেখেছি, ঠিক আছে, বাংলা কথা ইংরেজিতে লিখেছি। এটা বেশি বড় হয়ে গিয়েছে, আমি ওকে বলছি ক্যান ইউ মেক ইট, ক্যান ইউ মেক ইট স্মলার। এখান থেকে আমি দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি কেন স্মল লিখতে বলেছি এটা আমি এখনই দেখাচ্ছি। ও কিন্তু অলরেডি যতগুলো কিওয়ার্ড আছে এগুলো কিন্তু সব ও ঢুকিয়ে দিয়েছে। কিরকম দেখাই, অ্যাডভার্টাইজিং দিয়ে আপনি কিন্তু সার্চ দেন, মার্কেটিং এজেন্সি দিয়ে কিন্তু সার্চ দেন, এসইও দিয়ে সার্চ দিতে পারেন, পিপিসি দিয়ে সার্চ দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে গুগলে সার্চ দিতে পারেন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি দিয়ে সার্চ দিতে পারেন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং দিয়ে সার্চ দিতে পারেন, তারপরে বিজনেস দিয়ে সার্চ দিতে পারেন, এক্সপার্ট সলিউশন দিয়ে সার্চ দিতে পারেন। আমার কথা কি সবার ক্লিয়ার? এমন কেউ কি আছে যে ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার থাকার কথা না। ওর যত আর কি মাথার মধ্যে আছে ও সব আর কি এর মধ্যে ঢুকিয়ে দিল। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, দেখেছেন? এখন বুঝেছেন আমি কেন ছোট করতে বলেছি? এটা কিন্তু এখানে সুন্দর মতো দেখা যাচ্ছে। কতগুলো ক্যারেক্টার নেওয়া লাগবে এটা আপনার চোখের দৃষ্টিতে আপনি দেখেন, যে কতটুকু দেখলে আপনার ভালো লাগে দেখতে, এটা সম্পূর্ণ আপনার চোখের দৃষ্টিতে, ঠিক আছে। নাহিদ মুন, আপনি দেখেন আমার এটাতে ভালো লাগছে, এটা আমি রেখে দিয়েছি, ওকে ফেসবুক পেজ বললেই ও বুঝে নিবে। ওকে, তারপরে আমরা এখানে ক্রিয়েট পেজ যে আছে, ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমরা একটু ওয়েট করব, আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাকে কি বলেছে, একটি ওয়েবসাইট দিতে। তো আমাদের জন্য, অথবা যদি আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের এই কাজটি দেয়, যে আপনি একটি পেজ আর কি ক্রিয়েট করতে, তো ওনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিব, অথবা আমাদের বিজনেসে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিব। যদি আমাদের কোনো ওয়েবসাইট যদি নাই থাকে তাহলে কিন্তু ওয়েবসাইট দিব না, ঠিক আছে। তো যেহেতু এটি ক্লাস পারপাস বানানো, তাহলে আমাদের যে লিড আইটির ওয়েবসাইট আছে, আমরা কিন্তু সবাই জানি leadit.edu, যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ক্লাস পারপাস করা, তাই আমি এখানে ওয়েবসাইটটি দিচ্ছি। আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি ওয়েবসাইট দিবেন না। তারপরে এখানে একটি ফোন নাম্বার দিতে বলেছে। তো এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য আমি এখানে ধরেন বাংলাদেশি, যেহেতু বাংলাদেশে ফোন নাম্বার দিলাম, তো আমার এখানে যে কোনো একটি ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, যে ফোন নাম্বার আমি জানিও না। ওকে, তাহলে 0171413288।
কত হয়েছে? 1 2 3 4 5 6 7 8, তাও নিচ্ছে না। এখন নিল। ঠিক আছে। ওকে। তো যাই হোক, এখন আমরা একটি মেল দিয়ে দিই। এরপরে আমাদের লোকেশন চেয়েছে। তো আমরা আমাদের যে ইয়েটি আছে, স্যার আমাকে একটু আনমিউট করেন। ঠিক আছে, আপনি একটু আনমিউট করতে চাচ্ছেন? ঠিক আছে, বলেন দুলি, কি বলতে চাচ্ছেন? আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। দুলাল খাতুন দুলি, কিছু বলতে চাচ্ছেন? ঠিক আছে, যেহেতু কথা বলতে পারছেন না, আপনি এখানে কোশ্চেন করেন, আমি কোশ্চেনগুলো দেখতে পারছি। তো এখন আমাদের একটি লোকেশন দিতে হবে। তো এই লোকেশনটা আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের কিন্তু আমাদের লোকেশনটা থাকবে। তো ধরেন যদি আমাদের অনলাইন বিজনেস থাকে, তো আমরা অনলাইন বিজনেসের জন্য অ্যাড্রেস দিতেও পারি। আবার যদি চাই আমাদের যে লাইভ লোকেশন আছে সেটাও দিতে পারি। ঠিক আছে। তো ধরেন আমার একটি লোকেশন আমি আপাতত দিয়ে দিলাম, যে মির 10 দিলাম, ঢাকা। আর এখানে দিয়ে দিলাম হলো 1216। এরপরে আমাকে দিয়ে দিলাম এখানে নেক্সট যে বাটন আছে, এখানে ক্লিক করে দিলাম। এরপরে আমাকে বলেছে যে একটি প্রোফাইল পিকচার দিতে, একটি কভার ফটো দিতে, এবং এখানে অ্যাড একটি অ্যাকশন বাটন দিতে। তাহলে আমরা একটা প্রোফাইল পিকচার খুঁজি। প্রোফাইল পিকচার খোঁজার জন্য আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। তো আমি তো আপনাদের এখন থেকে শুরু করে আগে থেকেও প্রো ভার্সনে দিয়েছি। আপনারা যদি চান আমি ফ্রি ভার্সনেও দেখাতে পারি। আপনারা কি চাচ্ছেন? ফ্রিতে দেখাবো? ফ্রিতে কি কি করতে পারেন? যদি চান আমি এখান থেকে লগ আউট করে ফ্রি ভার্সনেও ঢুকতে পারি, নাকি প্রোতেই দেখতে চান? ফ্রি, 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 নো ইস্যু। প্রো, নো। প্রো, ফ্রি। প্রো থেকে আমাদের কোনো কষ্ট আছে? অবশ্যই। প্রোতে আমার এটা প্রো না, এটা বলতে গেলে এডুকেশন অ্যাকাউন্ট। তো প্রোতেই দেখতে যাচ্ছেন অনেকে, যতটুকু দেখলাম। অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, আমরা প্রোতেই দেখি তাহলে। প্রো ইজ বেটার, পেইড ভার্সন। ঠিক আছে, আমরা তাহলে এখানেই দেখি প্রো কিভাবে করব। আমাদের কিন্তু লিড আইডি থেকে একটি সময়ে একটি নির্দিষ্ট সময়ে আর কি পোস্ট দেয়। এখন কবে পোস্ট দিবে আমি জানি না। আপনি আমাদের লিড আইডি থেকে এই ক্যানভা কিনতে পারবেন। ঠিক আছে, ক্যানভা কিনতে পারবেন এটি নির্দিষ্ট সময়ের জন্য। যখন আর কি সময় হবে তখন লিড আইডি থেকে দিবে। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? তখন এডুকেশন অ্যাকাউন্ট কিনতে পারবেন। আমি একটু বুঝিয়ে দিই আপনাদের যে অ্যাকাউন্ট কিন্তু 3 টাইপের হয়। ঠিক আছে, একটি হলো এডুকেশন অ্যাকাউন্ট, একটি হলো প্রো অ্যাকাউন্ট, আর একটি হলো নর্মাল অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি কিন্তু এডুকেশন অ্যাকাউন্ট চালাচ্ছি। ওকে। এডুকেশন অ্যাকাউন্ট কেমনে বুঝবেন? আমি তো এডুকেশন অ্যাকাউন্ট কিনেছি, এটা কিন্তু কেনা অ্যাকাউন্ট। এডুকেশন অ্যাকাউন্ট কিনেছি। তো আমি দেখাচ্ছি কিভাবে বুঝবো। তো হাসিনা খানম বলছেন যে ফ্রিতে দেখান। আপনারা যদি ফ্রিতে দেখতে চান তাহলে আমি ফ্রিতে দেখাবো। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না এই একটা নর্মাল জিনিসের জন্য। আপনারা কি চাচ্ছেন বলেন, এক কথায় বলেন। ঠিক আছে, ফ্রিতে চাচ্ছেন, ফ্রিতে আমি চলে যাবো, সমস্যা নেই। এটা খুবই নর্মাল একটা নর্মাল জিনিস। তো আমাদের যখন ইসে যাব, একটি লোগো বানাতে হবে। ঠিক আছে, আমাদের একটি লোগো বানাতে হবে।
আমাদের প্রথমে একটি লোগো বানাতে হবে। তো লোগো আমরা চেষ্টা করব 180x180 নিতে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করে 180x180-তে ক্লিক করে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে এখানে অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যেগুলো প্রো, এখান থেকে এটা আমি ক্লিক করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি নিয়ে নিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং ডিজিটাল, এই যে ডিজিটাল ডি আছে এজন্য আর কেটে নিলাম। আর আমি বড় করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা আমার কিন্তু হয়ে গেল 1 মিনিটের মধ্যে। এরপরে শেয়ারে যাব, শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোডে যাব। তো আমরা কি কিসে করব আমরা জানি, আমরা পিএনজি তে নিব। ঠিক আছে, একটা লোগো যেহেতু এটা পিএনজি তে নিব। যদি আমাদের ফ্রি, আমাদের যদি প্রো বা এডুকেশন অ্যাকাউন্ট থাকতো আমরা ট্রান্সপারেন্ট নিতে পারতাম, যেহেতু ট্রান্সপারেন্ট নিতে পারছি না, যা আছে সেভাবেই ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটা এখান থেকে ডাউনলোডস থেকে নিয়ে নিলাম। আমাদের কিন্তু হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো একটা কাজ করি, ছোট থাকুক। আমরা যখন প্রো, আমি একটা কথা বলে রাখি, যারা আর কি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চায় তারা কখন কিন্তু এইগুলা ইউজ করবেন না। ঠিক আছে, এইগুলা ইউজ করবেন না। আমি জাস্ট ইয়ের জন্য দেখাচ্ছি, এগুলো ইউজ করতে নেই। কারণ যখন আপনি একটি কার্ডে এগুলো প্রিন্ট করবেন, এগুলো কিন্তু কষ্ট অনেক বেড়ে যায়। তো এখন আশা করি বুঝতে পেরেছি যে দেখতে এখন সুন্দর লাগছে ছোট দেখে। তো আর একটু লেখাটা বড় হলে ভালো হতো। লেখাটা বড় হয়ে আইকনটা ছোট হলে, কারণ লেখাটা বড়, লেখাটা হলো মেইন, আর এগুলো হলো। মোবাইল দিয়ে এগুলো কিন্তু করা যায়, আমি কিন্তু একদিন মোবাইল দিয়ে দেখিয়েছিলাম মনে হয় আপনাদের। করা কিন্তু কষ্ট, কিন্তু করা কিন্তু সম্ভব। এখন আশা করি বুঝতে পেরেছি, দেখতে কিন্তু আগের থেকে ভালো লাগছে। কি জন্য আমি এই কাজটা করলাম সবাই কি বুঝতে পেরেছেন? আমার কিন্তু লেখাটা যাতে ভালো মতো বোঝা যায়, আমি কিন্তু এই জন্য এতক্ষণ ধরে 5টা মিনিট নষ্ট করলাম। ডিজিটাল মার্কেটিং লেখাটা যাতে ভালো মতো বোঝা যায়। ওকে, এরপরে আমাদের এই ছবিটি ভালো মতো রেখে দিব। এখন আমাদের একটি কভার ফটো নেওয়া লাগবে। তো কভার ফটোর নর্মাল সাইজ হলো, আমরা চেষ্টা করব যে 820x360 নেওয়ার।
চেষ্টা করে দেখি আমরা এটি এসে যাই। এটা ক্যানভাস সাইজ নেই, ক্যানভাস সাইজের মধ্যে দেই হলো 820 অথবা ইন্টু 360। এন্ড কথা হলো যে আমরা যদি এই সাইজের নেই, এই সাইজ থেকে যদি বড় নেই, তাহলে কিন্তু অবশ্যই 16 এর ডবল নিব। ঠিক আছে, এর ডবল কত হয়? যদি আমরা বড় নিতে চাই, 820 × 2। আমার কথা কি বোঝাতে পেরেছি? যদি আমরা এর থেকে বড় নেই তাহলে কিন্তু ডবল নিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি, না হলে এটা যেটা আছে সেটাই নিব। ক্লিয়ার? তো আমাদের কিন্তু হয়ে গিয়েছে, তো আমরা এখান থেকে একটি ক্লিয়ার চয়েস করি। এখানে অনেকগুলোই আছে। তো এটা মানে প্রো। ওকে, এটা প্রো। ঠিক আছে, যেটা প্রো সেটা নেওয়া যাবে না। প্রো ছাড়াগুলা দেখি। ওকে, এটা নেই আপাতত। এখানে আর কি নেওয়া যায়? সবগুলাই আর কি ইয়ে করা, এটাই নিতে হবে। এটা এখানে কেটে দিলাম। লেয়ারটাকে পিছনে দিয়ে দিব এখান থেকে, ব্যাক। তাহলে এই যে এভাবে করে আসবে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আমরা এটা কপি করে এখানে নিয়ে নিই, তাহলে এটাকে
এখানে রেখে দিলাম। জি, আমি তো এখনই পাল্টালাম। এখানে থেকে আমি এই যে এটু যে নিয়েছিলাম, থেকে আমি কেটে দেই। আমাদের যেটা আছে এটা নিয়ে নিলাম, ওয়েবসাইট, মেসেজ, তো ফেসবুক স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং এজেন্সি হবে। আর ফোন নাম্বার এখানে কি দিয়েছিলাম আমার মনে নেই, যা কিছু একটা হবে, প্লাস 880123 4 সামথিং একটা হবে। জি, আমরা যে পেজটি ক্রিয়েট করব সেটাই কিন্তু বিজনেস পেজ। ইয়াসমিন আপু, আমরা যে পেজটি ক্রিয়েট করব সেটাই বিজনেস পেজ। সেটাকে জাস্ট আজকে যেভাবে করছি সেটাকে সেভাবে অপটিমাইজ করব। আমি কি বুঝতে পেরেছি? লেখাগুলো চেঞ্জ করব এবং আমাদের কিওয়ার্ড গুলো যাতে অপটিমাইজ হয়। আমি কি বুঝতে পেরেছি কথাটা, ইয়াসমিন আপু? এখন আমরা ডাউনলোড করে এটাকে আমরা কি করব, জেপিজিতে আর কি নিব। সিম্পল জিনিস। এ পাশে নেই, আরেকটা সেভ করি। এখান থেকে আমি কভার ফটো সেভ করে লাস্টে যেটা আছে এটা আমি নিয়ে নিচ্ছি। এটাকে আমার একটু বেশি উপরের দিকে হয়ে গেছে, এটাকে আমার ইয়ে করতে হবে। মানে আমি চেষ্টা করছিলাম এই এই জায়গাটা আর কি যাতে শো না করে, এই জন্য উপরের দিকে দিচ্ছিলাম। বেশি উপরে হয়ে গেছে। ওকে, এটাও ডাউনলোড করে দেই। এটাকে কেটে দিয়ে, তো আরেকটু নিচে নামালেই হয়ে যাবে। ঠিক আছে, আরেকটু নিচে নামালেই হয়ে যেত। তো আমরা একটু চাইলেই আর কি করতে পারি, এটা পরে আমি করে নিব। তারপরে আমরা যে অ্যাড যে অ্যাকশন বাটন আছে এটা আমরা ক্লিক করি। অ্যাড অ্যাকশন বাটনটা কি? তো অ্যাড অ্যাকশন বাটন দেখার জন্য ধরেন আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে যেতে হবে। আহ, এখান থেকে ভিউএস, তো এখানে যে আমরা আশা করি দেখতে পারার কথা, এখানে দেখা যাচ্ছে না। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এখানে যে সেন্ড মেসেজটা দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন? এটা হলো অ্যাড বাটন। তো আপনি কি বাটন দিতে চাচ্ছেন এটা দেওয়ার জন্য আর কি অ্যাড বাটনটি ইউজ হয়। ঠিক আছে, তো আপনি এসইও ফ্রেন্ডলি করলে কি হবে এটা আমি আপনাকে দেখাই। ধরেন আপনি তো এই পেজটি দেখলেন, এর যদি আমি একটি ইনকগনিটো মোডেও যদি আমি গুগলে সার্চ দিই,
আমার ইয়ের নামটা আমার নিজেরই মনে থাকে না মাঝে মাঝে। ইনকগনিটো মোডে জাস্ট নামটা দিয়ে যদি সার্চ দিয়ে জাস্ট ফেসবুক যদি লিখি, তাহলে কিন্তু পেজের ফার্স্টে যেটা, এটা কিন্তু আমারটাই আসে। ঠিক আছে? নামটা লিখে যদি ফেসবুক লিখি, অলওয়েজ আমারটাই কিন্তু আসে। ঠিক আছে? এবং আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সব আর কি শো করে। এর কারণ হলো আমি যেগুলো পোস্টগুলো দিয়েছি এগুলো কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি। তো আপনারা যদি এভাবে আর কি দেন, তাহলে আর কি শো করে। তো যেটা আর কি বললাম, এখন অ্যাড বাটনের যেটা বললাম, অ্যাড বাটন, অ্যাড বাটনটা সবাই ক্লিয়ার? কেউ কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন যে স্যার অ্যাড বাটনটা বুঝতে পারিনি। সেন্ড মেসেজটাই হলো অ্যাড ক্লিয়ার বাটন। সবাইকে বুঝতে পেরেছেন? জাহাঙ্গীর বুঝেননি, আমি বুঝাচ্ছি। অ্যাড বাটনটা আমরা ইয়ে করি, ট্রাই ইটে ক্লিক করি। তো আমরা আমাদের পোস্টে অনেক ধরনের অ্যাড বাটন দিতে পারি। যেমন এখানে দিতে পারি বুক নাও। যদি আমাদের কোনো হোটেল থাকে, হোটেলটি কিন্তু আমাদের বুক করতে হয়, তাই না? তাহলে সেটা যদি আমরা বুক করতে চাই, তাহলে আমরা অ্যাড বা বাটন দিয়ে বুক করতে পারি। অথবা ধরেন আমরা যদি এখানে সাইন আপ করতে পারি, ধরেন আমাদের যদি এমন একটি ইয়ে থাকে, ধরেন আমাদের একটি পেজ আছে, সেখানে আমাদের এই সাইন আপ করতে হয়। ঠিক আছে? মনে মনে করেন একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব বা এরকম একটি ক্লাব আছে, সেখানে আপনার সাইন আপ করতে হয়, তাহলে আপনার পোস্টের নিচে কি লেখা থাকবে? সাইন আপ লেখা থাকবে। ধরেন আপনার একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের একটি পেজ আছে, তাহলে নিচে আপনার কি লেখা থাকবে? স্টার্ট অর্ডার। যদি আপনার একটি এমন একটি পেজ থাকে যেখানে আপনার বিভিন্ন ধরনের ইয়ে থাকে, তাহলে এখানে ভিউ শপ আর কি লেখা থাকবে। যদি আপনার এমন একটি পেজ থাকে যেখানে আপনি এই ধরেন এমন একটি পেজ আর কি তৈরি করেছেন যেখানে টিকিট সেল করছেন, তাহলে গেট টিকিটস আর কি দিবেন। তো এইগুলো হলো এই জায়গাটুকু। আরেকটি হলো যে আরেকজন আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করবেন, তাহলে একটা মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করবেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে কন্ট্যাক্ট করতে পারে, অথবা আপনি চাচ্ছেন যে আপনার যে মানুষ আছে সে আপনাকে, আপনার ক্লায়েন্ট আপনাকে কল দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অথবা আপনার ইমেল দিয়ে কন্ট্যাক্ট করবে, অথবা আপনার ওয়েবসাইট দিয়ে আর কি কন্ট্যাক্ট করবে। তো এইটুকু যারা বুঝতে পারেনি বুঝতে পেরেছেন। মেসেঞ্জার যদি থাকে মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ যে থাকে হোয়াটসঅ্যাপ দিয়ে কন্ট্যাক্ট করবে, কল নাও যে আছে কল নাও দিয়ে কন্ট্যাক্ট করবে, সেন্ড ইমেল ইমেল দিয়ে আছে কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্ট আস যে আছে ওয়েবসাইট যে আছে ওয়েবসাইট থ্রু কন্ট্যাক্ট করবে। তো আপনি কোনটা দিবেন? ওই অ্যাড বাটন ফিচারটা যদি দিয়ে রাখেন, আপনার পোস্টের নিচে শো করবে। এটা আমি দেখালাম একটু আগে। আপনি যদি চাচ্ছেন যে ওইটা না দিয়ে আর কি অন্য কিছু দিবেন, তাহলে এখানে আপনি লার্ন মোর দিতে পারেন, ওয়াচ নাও দিতে পারেন যদি আপনি এটি ভিডিও দেখাতে চান, বা আপনার অন্য একটি গ্রুপে আপনি ভিজিট করাতে চান, তাহলে আপনি ভিজিট গ্রুপ দিতে পারেন। অথবা আমরা অনেক সময় দেখি যে গেম খেলতে দেখায়, তাহলে আমরা এখানে একটি ওয়েবসাইটে এই ট্রাফিক ক্রিয়েট করার জন্য একটি ওপেন গেমও দিতে পারি, অথবা আমরা একটি পারচেস করার জন্য লিঙ্ক দিতে পারি, অথবা আমরা রিজার্ভেশন দেওয়ার জন্য আমরা দিতে পারি। তো আমরা সবাই ক্লিয়ার? তো আমি চাচ্ছি যে আমরা এত কিছু বুঝি না, আমরা চাচ্ছি আমাদের যে ক্লায়েন্ট আছে সে ডাইরেক্ট আমাকে ফেসবুকে নক করবে, যেটা আমাদের বেশিরভাগ মেসেজেই আর কি হয়ে থাকে। তো আমি এখানে সেন্ড মেসেজ দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপে করতে চান তারা হোয়াটসঅ্যাপে দিবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিতে হবে। তারপর আমরা এখানে নেক্সট ক্লিক করব। তারপরে আমাকে কি লিখেছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হলো মেসেঞ্জার দিয়ে সেভ দিয়ে দেব। ওকে, চেঞ্জেস ইউ মে নট হ্যাভ সেন্ট, ওকে সেভ। আমাকে বলছে আমাকে রিলোড করতেই হবে। ওকে, আমাদের এটা পেজটা ক্রিয়েট হয়ে গেছে।
তো পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সবাই কি দেখতে পাচ্ছেন? পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের ছবিগুলো ক্রিয়েট হয় নাই। তার মানে অ্যাড বাটনও হয় নাই। ওই যে চলে গিয়েছিলাম দেখে এগুলো আর কি হয় নাই, তো আমাদের এগুলো আর কি আবার দিতে হবে। তো কিভাবে দিব? আমরা জাস্ট এখান থেকে সিম্পলি লগ ইন করে নেব। টেক টু অর নট নাও। তো প্রথমে আমরা ছবিটা আর কি অ্যাড করে দেই। আপলোড ফটো, সেভ, অ্যাড প্রোফাইল পিকচার, আপলোড ফটো, সেভ। তাহলে আমাদের এগুলো হয়ে গেল। জি, আপনার অবশ্যই যেটা অলরেডি পেজ আছে সেটা তো আছেই, সেটাকেই আপনি জাস্ট সুন্দর মতো বায়ো লিখে ঠিক করবেন। ঠিক আছে? তো এরপরে আমাদের অলরেডি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের এখন জাস্ট কাজ করা লাগবে যে আমাদের অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে আগের যেগুলো আছে এগুলো কিন্তু এর পাশে একটি কলমের বাটন আছে। আমরা কি জানি, লিঙ্কডইন থেকে আমরা কি জানি যে কলমের বাটন থাকা মানেই এডিট করতে পারবো। ঠিক আছে, কলমের বাটন থাকা মানে আমরা এডিট করতে পারবো। তার মানে এখানে আমরা ক্লিক করলেই আমরা যেগুলো আগে করেছি সবকিছু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? জি, অবশ্যই লিঙ্ক করতে পারবো। আমরা পিন্টারেস্টে বিজনেসের সাথে ফেসবুকে বিজনেস আমরা লিঙ্ক করতে পারবো। আমরা চাইলে আমাদের যে পিন্টারেস্ট থেকে ক্লায়েন্ট আমাদের ফেসবুকে ড্রাইভ করতে পারবো, আমাদের আবার ফেসবুকের ক্লায়েন্ট আর কি পিন্টারেস্টেও ড্রাইভ করতে পারবো, যদি ওভাবে দেয় না, কিন্তু বেশি পিন্টারেস্টের ক্লায়েন্ট কিন্তু আমরা ফেসবুকে ড্রাইভ করতে পারবো। ঠিক আছে, পিন্টারেস্টের পিনের মধ্যে আমরা ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে আমরা করতে পারবো। তো তারপরে আমরা এখানে অ্যাড সার্ভিস এরিয়া দিয়ে দিই। আমাদের সার্ভিস এরিয়া কোথায় আমি বললাম? ঢাকা ডিভিশন, ঢাকা, মিরপুর ঢাকা। একটু আগে দিয়েছিলাম মিরপুর 10। মিরপুর 10 আসছে না, তাহলে ঢাকা ডিভিশন, ঢাকা, বাংলাদেশ। এটা দিয়ে আমি সেভ করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। এরপর বলেছে এটা অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিব না। এই জায়গাটা আমি সিপ করে দিয়ে দিতে চেয়েছিলাম, আমাকে দিল না এর আগেই। তো অ্যাড সোশ্যাল লিংক, তো এগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি, নাম্বারটা দেখেছি, অলরেডি দেখেছি। অ্যাড সোশ্যাল লিংক, তো অ্যাড সোশ্যাল লিংক দেখার জন্য আমার এখান থেকে যদি ধরেন জাস্ট এমনি আমি সুদীপ লিখে দিলাম। সুদীপ লিখে আমি ধরেন আমাদের যে ক্লায়েন্ট থাকবে, যদি ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টের নেম লিখে দিব অথবা নাম্বার দিয়ে দিব। ধরেন জাস্ট দেখানোর খাতিরে আমি সুদীপ লিখলাম। সুদীপ লিখে ধরেন এই হোয়াটসঅ্যাপ যে আছে, হোয়াটসঅ্যাপ নাই, ওকে হোয়াটসঅ্যাপ থাকার কথা, হোয়াটসঅ্যাপ নাই। ওকে, তাহলে টুইটার লিখে এটাকে আমরা সেভ করে দিলাম। ওকে, এভাবে করে আমরা একটা একটা করে সেভ করব যখন আর কি আছে যার স্থানীয়, না, এখানে যার স্থানীয় ঠিকানা হবে তার না, আপনার বিজনেসটা যে জায়গায় হবে। আমি কি বুঝতে পেরেছি? আপনার বিজনেসটা কোথায় আছে? আপনার বিজনেসটা যদি আপনার বাসার সাথে থাকে, আপনার সাথে থাকে, তাহলে আপনার সেটা হবে। যদি আপনার বিজনেসটা ঢাকা থাকে তাহলে ঢাকা থাকবে। আপনি যেখানে থাকবেন সেখানে আপনার বিজনেসটা থাকবে, সেটা হলো কথা। তো এরপরে আমরা এখানে প্রাইস রেঞ্জ দেখছি। প্রাইস রেঞ্জটা কি? যদি আমার এই পেজের যে প্রোডাক্টগুলো আমি সেল করব এটা যদি চিপ হয় তাহলে চিপ হবে, যদি মডারেট হয় তাহলে মডারেট হবে, এক্সপেন্সিভ হয় ধরেন যে অনেক এক্সপেন্সিভ যেমন অ্যাপেলের থেকেও আর কি একটু কম, এরকম আর কি এক্সপেন্সিভ হয় তাহলে এক্সপেন্সিভ হবে। আর স্পন্ডেস মানে ধরেন আপনার এই রোলেক্স ঘড়ি টাইপের বা ওই বড় বড় গাড়ি টাইপের যেগুলো আছে এগুলো টাইপের যদি হয় তাহলে ট্রিপল দিয়ে। আর আনস্পেসিফাইড কোনগুলো, সেগুলো হলো ধরেন আপনার ব্লক টাইপের যেগুলো আছে যেগুলোর কোনো
দাম দিয়ে ধরা যায় না। তারপর অনেক মোটিভেশন স্পিচ টাইপের অনেকগুলো পেজ আছে, সেগুলোর কোনো দাম দেওয়া যায় না। আমি আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং পেজ, তো আমরা ধরি আমাদের পেজগুলো মডারেট। ঠিক আছে, মডারেট দিয়ে আমি এখানে সেভ করে দিলাম যে আমাদের প্রাইসগুলো চিপও না, আমাদের পেজগুলো ইয়েও নেই। তারপর আমরা অ্যাড সার্ভিস দিই। তো আমরা কিন্তু আমাদের সার্ভিসগুলো কি হবে, তো আমি আপনাদের সার্ভিসগুলো নিয়ে একটু ডিটেলস ভাবে বোঝানোর চেষ্টা করি। ডেলিভারি সার্ভিস আমরা সবাই ভালো মতো জানি। কন্ট্যাক্টলেস ডেলিভারি সম্পর্কে সবার কি ধারণা আছে? কার, কে কে জানেন কন্ট্যাক্টলেস ডেলিভারিটা কি? কেউ কি জানেন? আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যদি জানেন তাহলে বলেন, শুনি। নো। তো কন্ট্যাক্টলেস ডেলিভারি, দুজন বলেছেন নো, বাকি জানি না। ঠিক আছে, আমি বলি আপনাদের। কন্ট্যাক্টলেস ডেলিভারি হলো, এটা করোনার টাইমে শুরু হয়েছিল, কোভিডের সময়। তো কি হয়েছিল যে আপনি আম, ইয়েকে বলবেন, ধরেন আপনি পিৎজা অর্ডার করলেন, পিৎজাকে ডেলিভারিকে বলবেন যে আমি পিৎজা নিব। তো পিৎজা ডেলিভারি ম্যান এসে আপনার দরজায় এসে পিৎজাটা দিয়ে সে চলে যাবে। তারপরে আপনার মোবাইলে আবার কল আসবে যে আপনার পিৎজা আমি দিয়ে গিয়েছি, আপনি দরজা খুলে আপনি পিৎজাটা দেখতে পারবেন। সবাই ক্লিয়ার? আপনার সামনে কোনো লোক থাকবে না। এটা হলো কন্ট্যাক্টলেস ডেলিভারি। এরপরে হলো টেক আউট। টেক আউট সম্পর্কে আমরা জানি, ডিনার সম্পর্কে জানি, আউটডোর সেটিং সম্পর্কে জানি, যে বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, সেটা হলো আউটডোর সেটিং। যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো বাইরে আর কি ছাতা নিয়ে বসে থাকা হয়, সেটা হলো আউটডোর সিটিং। অনলাইন বুকিং সম্পর্কে আমরা জানি, রিজার্ভেশন সম্পর্কে আমরা জানি, কাপ সাইড পিক আপ সম্পর্কে আমরা কে কে জানি বলেন? আমরা কি জানি কাপ সাইড পিক আপ জিনিসটা কি? তো জাহাঙ্গীর বলেছেন জানি না। তো ইউজারও বলছেন জানি না। কাপ সেট পিক আপ হলো, এটা বাইরের দেশে অনেক ইউজ হয়। ধরেন আপনি দোকান থেকে 1 কেজি চাল নিবেন, ঠিক আছে? তো আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনি দোকানে গিয়ে বললেন যে আমার 1 কেজি চাল লাগবে। তো বললেন যে আমার তো রিক্সা দাঁড়িয়ে আছে, আমি যেতে পারছি না। তো দোকানদার কি করলো, তার অ্যাসিস্ট্যান্টকে বললো এই তুই যা 1 কেজি চাল দিয়ে আয়। তো সে গিয়ে আপনার হাতে 1 কেজি চাল দিয়ে আসলো, আপনার নামাও লাগলো না। আপনি 1 কেজি চাল হাতে নিয়ে তারা টাকাটা দিয়ে দিলেন, সে টাকা নিয়ে চলে গেল। তো এটা হলো কাপ সাইড পিক আপ। সবাই ক্লিয়ার? এটা বাইরের দেশে বেশিরভাগই হয়। তারা গাড়ি নিয়ে আসে, দোকানে যায়, বিভিন্ন ধরনের ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে বিভিন্ন দোকানে যায়, এসে যায়। তারা জাস্ট কল দেয়, অর্ডারগুলো করে, একটা ইয়ে এসে, আপনার রিপ্রেজেন্টেটিভ এসে আর কি দিয়ে যায়। এটা হলো কাপ সাইড পিক আপ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তো এগুলো কিন্তু আপনার জানা লাগবে যখন আপনি ক্যাটেগরিগুলো দিবেন। ইনস্টোর পিক আপ আমরা কিন্তু সবাই জানি, আমরা দোকানে গিয়ে ইয়েগুলো কিনবো। আমরা দোকানে যাব, দোকান থেকে জিনিসগুলো পিক আপ করবো, এটা হলো ইনস্টোর পিক আপ। আর ইনস্টোর শপিং তো নর্মাল শপিং করা। ইনস্টোর পিক আপ আর ইনস্টোর শপিং থেকে একটু ডিফারেন্ট, যে আপনি স্টোরে যাবেন, স্টোরে গিয়ে একটা জায়গা আর কি বলবে এখান থেকে আপনি পিক আপ করবেন। ঠিক আছে, এটা হলো ইনস্টোর। সবাই তো জানে। টেক আউট সম্পর্কে সবার জানা আছে, যে আপনি আহ, খাবার কিনতে যাবেন, খাবারটা বাসায় নিয়ে আসতে পারবেন, এটা হলো টেক আউট। ডাইনিং মানে আপনি বাসার ওই যে কোনো রেস্টুরেন্টে বসে মধ্যে খাবেন, এটা হলো ডাইনিং। এটা জানেন আপনারা? জানেন না? টেক আউট ডাইনিং জানেন না? ঠিক আছে। এ- যাই হোক, আজকে জানলেন তাহলে শামীম সুলতানা, টেক আউট ডাইনিং আসলে বুঝতে পেরেছেন। তো ইনস্টোর শপিং, আমি যেটা বললাম, ইনস্টোর শপিং হলো যে আমরা স্টোর আপনাকে নির্দিষ্ট জায়গা বলবে, সেই জায়গায় গিয়ে আপনি জিনিসটা নিবেন, সেটা হলো ইনস্টোর শপিং। আর হল ইনস্টোর পিক আপ, সরি, ইনস্টোর পিক আপ হলো যে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনাকে বলবে যে আপনি এই জায়গায় গিয়ে আপনি পিক আপ করবেন, সেটা হলো ইনস্টোর পিক আপ। আর ইনস্টোর শপিং হলো নর্মাল আমরা দোকানে গিয়ে শপিং করব, এটা হলো ইনস্টোর শপিং। আর ইন পার্সন ক্লাসেস হলো যেরকম আমরা আর কি একটা পার্সন আপনার ক্লাস দিবেন, সেটা হলো ইন পার্সন ক্লাসেস। আর অনলাইন ক্লাসেস মানে হলো অনলাইন ক্লাসেস। তো আমরা সবগুলো কি ক্লিয়ার এখন? আশা করি A to Z সবগুলো ক্লিয়ার। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমরা কি নিতে পারি? আমরা এটি ধরেন
এখানে ওরকম তো নেই। তারপর আমরা দিতে পারি, এটা ডেলিভারি সার্ভিস বলতে পারি, এটা ডেলিভারি দেয়, এছাড়া আর কিছুই কিন্তু আমরা এখানে দিতে পারি না। অনলাইন বুকিং দিতে পারি, বুকিং করতে পারি, এছাড়া কিন্তু আমাদের অন্য কিছু আর কি দেওয়া যায় না। ইনস্টোর শপিং দিতে পারি যদি আমাদের একটি ওয়েবসাইট থাকে, সেখানে আম, আমাদের ক্লায়েন্ট এসে ক্লিক করে কিনবে, তাহলে আমরা ইনস্টোর শপিং দিতে পারি। তো এভাবে করে আমি আমাদের যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু ওদেরকে, আমাদের ক্লায়েন্টকে বোঝাতে পারি যে আমাদের বেসিক ইনফোটা কি হতে পারে। এটা আমি সেভ করে দিলাম। তারপরে আমাকে বলেছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা ধরেন আমি এখনো অ্যাড আওয়ার্স দিতে পারছি না। তো যাই হোক, ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, আরেকটা হলো ইংলিশ। বেসিক ইনফো কি দেওয়াই লাগবে না বানাতে হবে? বেসিক ইনফো আপনি চিন্তা করে নিবেন বেসিক ইনফোটা কি থাকবে। তারপরে এখানে দিলাম জেন্ডার নট স্পেসিফাইড। আমাকে এখনো এটা দিতে দিচ্ছে না কোনো একটা কারণে। এটা দেখতে হবে আমার। অ্যাড আওয়ার্সটা আমার দিতে হবে, অ্যাড আওয়ার্সটা মনে হয় পরে দিতে পারবো। অ্যাড আওয়ার্স হলো যে আমার বিজনেসটা কখন কখন অন থাকবে। মেবি অনলাইন দিয়েছি দেখে বিজনেস আওয়ারটা দিতে পারছি না কোন একটা কারণে, কিন্তু নর্মালি অ্যাড আওয়ার্সটা দিতে দেয়। ঠিক আছে, যে আপনি আপনার স্টোরটা কখন কখন খোলা থাকবে। এরপরে আমরা এখানে দিয়ে দিব জেন্ডার। আমাদের জেন্ডারটা কি হবে? আমরা জেন্ডার ফিমেল দিতে পারি, মেল দিতে পারি, নো নো বাইনারি দিতে পারি, যে আমি আর কি বলতে চাই না, অথবা মোর অপশনে দিতে পারি। তো আমি মেল দিয়ে দিলাম। ঠিক আছে, এবং আমি যদি এখানে শো অন মাই টাইমলাইন দিই তাহলে আমার টাইমলাইনে শো করবে। ঠিক আছে, এবং আমাকে কি হিসাবে ইয়ে করবে, প্রোনাউন্স করবে, যে আমাকে হি বা হিম হিসাবে বলবে নাকি দে বা দেম হিসাবে বলবে। তো আমি চাচ্ছি আমাকে হি বা হিম হিসাবে আর কি প্রোনাউন্স করবে। তো এটা বলে দিলেই আর কি হবে। তো আমাদের সবকিছু আর কি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে নেক্সট হলো প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। তো প্রাইভেসি এবং লিগাল ইনফো বিষয়টা কি? প্রাইভেসি এবং লিগাল ইনফো বিষয়টা হলো যে আমার যে পেজটি আছে, তো এই পেজটি অবশ্যই যদি কোনো প্রাইভেসি দ্বারা কোনো প্রাইভেসি পলিসি দ্বারা যদি কোনো আহ, সীমাবদ্ধ না থাকে, যে আমার এই পেজটি আপনার কোনো ডাটা নিবে না, বা আপনার পেজটি আপনার কোনো ক্ষতি করবে না, এরকম কোনো কথা যদি কোনো লিগ্যাল ডকুমেন্টস না থাকে, তাহলে কিন্তু মাঝে মাঝে লসুট হতে পারে, হতেই পারে। তো আমরা চেষ্টা করব যে আমরা একটি প্রাইভেসি পলিসি দেওয়ার। তো আমাদের যেমন লিড আইডিতে, একটু উদাহরণ দিয়ে দেখি। লিড আইডি ডট এডুতে, লিড আইডি এডুতে যদি যাই, যদি স্ক্রল ডাউন করি, তাহলে এখানে প্রাইভেসি পলিসির একটি পেজ আছে। তো প্রাইভেসি পলিসি কিভাবে দিব? প্রাইভেসি পলিসি যদি আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে থাকে বা লিঙ্ক হিসাবে থাকে, এই লিঙ্কটা কপি করব। ঠিক আছে, কপি করার পরে অ্যাড প্রাইভেসি লিঙ্ক এখানে ক্লিক করব। এরপরে প্রাইভেসি লিঙ্কটা জাস্ট কপি করে দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট নর্মাল কপি করব। কপি করা তো আশা করি সবাই জানি, রাইট সাইডে পেস্ট করা, নর্মাল জিনিস। সেভ করব, তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, ওয়েবসাইটটা কিন্তু প্রাইভেসি আর কি পলিসিতে ইয়ে হয়ে গেল, একটি একটি পলিসিতে আর কি বদ্ধ হয়ে গেল। আর বাকিগুলো কিন্তু সবই আমাদের দেওয়া আছে, এই যে ওয়ার্ক, অ্যাড এ ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেস তো অলরেডি দিয়েছি অলরেডি আমরা। তো বাকিগুলো আর কি আপনারা চাইলে ফিল আপ করতে পারেন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এগুলো সব আপনি চাইলে দিতে পারেন, আপাতত আমি দিচ্ছি না, এগুলো আমাদের আপাতত দরকার নেই। তো যেগুলো আর কি দরকার মেইন জিনিসগুলো একটা দিতে পারিনি, সেটা হলো আমাদের বিজনেস আওয়ার। এটা কেন আসেনি জানি না, আপনাদের আসতে পারে, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, এটা আমি যে তখন এই যে পেজটি চেঞ্জ করেছিলাম এই জন্য আসেনি মেবি। আরেকটি দেখাতে পারিনি, সেটা হলো মনে হয় পেজের ইয়েটা। তো আমরা একটি পোস্ট করি, ঠিক আছে, এটি ওয়েলকাম পোস্ট করি। তো ওয়েলকাম পোস্ট করার জন্য আমরা একটি ক্যানভাতে আবার যাই। ক্যানভাতে গিয়ে
ফেসবুক পোস্ট লিখে সার্চ দিই। তো ধরেন অলরেডি আমার নাম এখানে লেখা আছে এটাতে। আমি এখানেও কিন্তু ওকে বলতে পারি মেক এ ওয়েলকাম পোস্ট ফর দ্য পেজ। ও আমি আপনাদের বলতে চাচ্ছিলাম শুনেন। তো এটা হলো একটা প্রম্পট। একজনকে বলছিলাম এটা একটা প্রম্পট, এটা একটা প্রম্পট, এটা একটা প্রম্পট। ঠিক আছে, দেখেন 3 লাইন আমি লিখেছি সেটাকে আমি প্রম্পট বলছি। এটা 1 লাইন লিখেছি সেটাকে আমি প্রম্পট বলছি। এটা 3 লাইন লিখেছি সেটা একটা প্রম্পট বলছি। আমি কি বুঝাতে পেরেছি? যারা মানে প্রম্পটটা বুঝতে পেরেছে পারছেন না? আমি এই জন্যই বলছিলাম যে কথাগুলো আর কি আপনারা না দেখলে বুঝবেন না। তো এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারতেন না। তো যারা বুঝতে পারেননি আমি আবার বলছি, প্রম্পট বিষয়টা ক্লিয়ার? সবাই ক্লিয়ার যে আপনি এক একটাকে প্রম্পট বলে যা লিখবেন একটা কমান্ড দিবেন সেটাকে প্রম্পট বলে। তো আমি বলেছি ওয়েলকাম পেস্ট, আই উইল মেক ইট ইন ক্যানভা। ওকে বলি ক্যানভাতে বানাবো, তাহলে কি লিখতে পারি? মেক এ পোস্ট, হাউ উইল আই। ওই যে এরকম মাঝে মাঝে পাগলামি করে, তো ও এইটার কথা বলছে। তো ওর কথা নাই শুনে আমি নিজের মতো চিন্তা করি। এখান থেকে দিই ওয়েলকাম টু ইয়োর এজেন্সি। ঠিক আছে, এটা আমার এজেন্সি। এইটুকু দিয়ে দিই। ফর মোর ইনফো, না, মেসেজ নাও। এভাবে করে আমরা কিন্তু মোটামুটি করেছি। তো এখানে সমস্যা হচ্ছে, আমরা এখানে নর্মাল একটা ইমেজ দিই। দাঁড়া, আপলোডে যাই। আমাদের সমস্যা সলভ। ঠিক আছে, এখন আমরা এটাকে ডাউনলোড করি, জেপিজি দিয়ে ডাউনলোড করি। ওকে, ও বলছে এগুলোতে সমস্যা। ঠিক আছে, আমরা এগুলো বাদ দিয়ে দিই, আমাদের এগুলো দরকার নেই। জেপিজিতে যাই, ডাউনলোড করে দিচ্ছি। তো আমাদের পোস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা ওয়েলকাম পোস্ট দিই, হোয়াটস ইন ইউর মাইন্ড। ও যে এখানে লিখেছে স্টে টিউন ফর ক্রিয়েটিভনেস টুগেদার, এইটুকু আমি এখান থেকে কপি করি। কপি করে এখানে লিখি, পোস্টের ছবি দেই। এখন এখানে এই যে অ্যাড বাটনে ক্লিক করি। ও না, এখানে আমার বাটনটি আসেনি, বাটনটি দেওয়া হয়নি।
ওকে, বাটনটি দেওয়া হয়নি। আমার তার এসেছে, তখন যে চলে গিয়েছিল এই জন্য বাটনটি দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা দেখি আপাতত। না, আসছে, বাটন তো আছেই। তো আমরা এখান থেকে আসি, ছবিটা নেই। এখানে যে থ্রি ডটস আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব হলো মেসেজে, গেট মেসেজ। তাহলে কিন্তু আমাদের মেসেজটা আর কি শো করবে। পরে আমরা পোস্টে ক্লিক করি। এখন আমরা একটু রিফ্রেশ করি। আমাকে বলেছে পেজ নোটিফিকেশন, এই প্রোফাইল, ইয়েস, এটা দিতে পারি। এবং মার্কেটিং, আমরা যদি ইমেল চাই তাহলে আর কি দিব, ইউজ পেজ। এই প্রম্পটটা আসেনি, তখন চলে গিয়েছিল দেখে। তো আমাদের পেজ কিন্তু এখন গুড হেলথে আছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো সবাই আর কি বুঝতে পেরেছেন বিষয়টি, যে আমাদের পেজটি সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এটাকে এখান থেকে ভিউ অ্যাজ এ দেই, তো আমাদের পেজটি কিন্তু আমরা ভালো মতো দেখতে পারবো। এই যে দেখেন, সেন্ড মেসেজ দেখা যাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা এইটি, এই পেজটির আরো কি কি করা যায়, আমরা নেক্সট ক্লাসে আরো শিখবো। আমরা অর্গানিক বুস্টিং সম্পর্কে শিখবো। তো আমি একটু, আমাকে অপেক্ষা করেন, আমি দেখাই আপনাদের যে আমরা মোবাইল থেকে কিভাবে এই জায়গায় আসবো। ঠিক আছে? আমাকে 1 মিনিট সময় দেন। আপনাদের যদি কোশ্চেন থাকে আপনি বলেন যে স্যার এটা কোশ্চেন আছে, তাহলে আমি কোশ্চেনটা নিব। কোশ্চেন আছে আপাতত? কোশ্চেন আমার ক্লাসে নর্মালি থাকার কথা না, এটা নিয়ে আছে নাকি? অনেক বিশ্বাস না, কোশ্চেন নেই। যেটা কোশ্চেন থাকতে পারে সেটা হলো যে আমার এই অপশনটা আমি কই থেকে মোবাইলে পাবো। ঠিক আছে, আপনাদের এই একটা কোশ্চেন থাকতে পারে, যেটা আমি আগেও পেয়েছি। তো এটার জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আশা করি বুস্টিং সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে, বুস্টিং সম্পর্কে আমাদের যত সব কোশ্চেন আমরা সব নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসই হলো বুস্টিং নিয়ে। ডিএম রহমান, রায়হান। তো আমাদের পেজ বুস্টিং নিয়ে ক্লাস হলো নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস কবে? সবাই তো জানেন, নেক্সট ক্লাস কিন্তু শুক্রবারে। ঠিক আছে? তো আমরা এখানে, এই যে আমার এই পাশে বড় করে দিচ্ছি, এই নামের পাশে যে টিক চিহ্ন দেওয়া আছে সবাই দেখতে পাচ্ছেন নিচে। জি, পোস্টে আমি বলে দিব, ওই পোস্টে আমি দিব। তো এখানে আমার টিক চিহ্ন আছে। টিক চিহ্ন থাকলে কিন্তু আমার যে কয়টা পেজ আমি ক্রিয়েট করেছি সব আমরা কিন্তু দেখতে পারবো। ঠিক আছে? পরে সি ওর প্রোফাইল। ও, আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু গুগল ক্রোমে আছি। ঠিক আছে? আপনি গুগল ক্রোমেও থাকতে পারেন, কিউই ব্রাউজারও থাকতে পারেন, এটা কিন্তু কোনো সমস্যা না। আপনি এই কিউই ব্রাউজারেও থাকতে পারেন, গুগল ক্রোমেও থাকতে পারেন। ঠিক আছে?
যেটা আপনার খুশি সেটাই থাকতে পারেন। তো আমরা এখান থেকে, আমি গুগল ক্রোমে আছি, আর যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, এখানে ক্লিক করব। এখান থেকে যে সি অল প্রোফাইলস লেখা আছে সবাই দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখন বলেন, এই যে একটু আগে যে আমি পেজটা গিয়েছি, সি মোর থেকে পেজেসে গিয়েছি, এটা আর এই পেজ দুটো কি একই রকম দেখতে? না, আমি তো ফেসবুক অ্যাপ দিয়ে হবে না, ফেসবুকে পেজে যেতে হবে, ফেসবুক অ্যাপ দিয়ে হবে না। ফেসবুক অ্যাপ দিয়ে একটু সমস্যা হয়। এজন্য আমি ওয়েবসাইটে ঢুকে আর কি দেখাচ্ছি। ঠিক আছে, ফেসবুকের অ্যাপ দিয়ে হবে না দেখেই আমি ফেসবুকের পেজে ঢুকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, ইমরান হোসেন, ফেসবুকের অ্যাপ দিয়ে এতগুলো অপশনগুলো পাওয়া যায় না। তো আর কোনো কোশ্চেন আছে? আশা করি থাকার কথা না। আমি আমার আমার ক্লাসে কিন্তু সব কোশ্চেনের আনসার দিয়ে দিই। তো নেসার উদ্দিন বলেন। আচ্ছা, আদাব। জি। স্যার, একটা বিষয় সেখানে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার প্রথম দিকের পেজ নিয়ে স্যার খুব ডিস্টার্ব করছে স্যার। আপনার লিঙ্কটা যদি স্যার একটু কনস্ট্যান্ট করে দিলে ভালো হয়। স্যার লিঙ্কটা যখন আমরা বিভিন্ন লিঙ্ক যখন ইউজ করি তখন দেখা যায় যে খুব ঝামেলা করে স্যার, ঢুকতে পারি না। প্রথম 30 মিনিট পাই নাই স্যার, অনেক মানে দুইটা ডিভাইস দিয়ে চেষ্টা করছি যে আপনি একটা ক্লাসটাতে কাজ যেতে করবেন, পারি লিঙ্ক তখন যদি না দেন, লিঙ্কে যদি না যান, আমি কিন্তু আগেও বলেছি, লিঙ্ক যদি না হয় পাস, আইডি আর পাসওয়ার্ড পাস আছে না? আচ্ছা, আইডি পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করছি। প্রথমে লিঙ্কে চেষ্টা করছি, এরপরে স্যার আইডি পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করছি, এরপরও স্যার ঢুকতে পারি নাই। ঢুকতে পারেন নাই? এরকম তো আসলে মানে প্রথমে ঢুকছি স্যার, এরপরে যখন কেটে গেছে এরপর আর ঢুকতে পারলাম না স্যার। আমি এটা তো আসলে নিজে বুঝতে পারছি না কি জন্য। আমি আপনি কিন্তু জুম প্রথম অ্যাপটা, দিকেই স্যার, প্রথম দিকে কিন্তু আপনাকে নক মানে দিয়েছি স্যার, কিন্তু আপনি খেয়াল করেন আমি হ্যান্ড রেজ করছি, মেসেজও করছি যে আসলে আমি পারছি না। না আপনি যখন আমাকে ক্লাসের সময় মেসেজ দিবেন আমি কি দেখতে পারবো বলেন? কিন্তু স্যার এটা হলে তো স্যার আসলে কষ্ট করে বসে থাকি স্যার শেখার জন্য, কিছু আমি তো শিখানোর জন্যই আপনিও কষ্ট ইয়ে করে দেখি। শেখান স্যার, যখন শিখতেই পারবো না তখন তো এই কষ্টটা স্যার বিফলে যাবে। জি স্যার, কিছু জি। করতে পারলাম না তো পারলাম সেটা পরের বিষয়, কিন্তু জি, শিখতে পারলাম না, এটা খারাপ এখন লাগে স্যার। এখন আপনি একটা কাজ করতে পারেন, যে জুম অ্যাপটা আনইনস্টল করে ইনস্টল করেন। জি স্যার। ঠিক আছে, তারপর নেক্সট জি। ক্লাসে দেখেন যে সেম সমস্যা নাকি। ওকে। মাসুমা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ওই যে বায়োটা যে লেখেন, জি এইটা জি, আমরা কিভাবে লিখবো? বায়ো আমি বললাম, আপনি জাস্ট চ্যাট জিপিটিতে যেয়ে ওকে যেভাবে করে যে বলবেন যে ফেসবুক পেজ বানাবেন, হুম, ক্যাটেগরিটা লিখে দিবেন কি কি ক্যাটেগরি দিয়েছেন, আর হুম, বলবেন যে শর্ট লিখতে, আর যদি পারেন এর সাথেই লিখে দিবেন যে এসইও ফ্রেন্ডলি করতে, এবং কিওয়ার্ড যতগুলো পারেন কিওয়ার্ড গুলো লিখে দিতে। ঠিক আছে, জি। এবং স্মল লিখতে, এভাবে করে মানে সবগুলো দিয়ে, তাহলে ও মানে লিখে দিবে? হ্যাঁ ও লিখে দিবে, মানে জি, এগুলো সব দিয়ে, বুঝছেন, জি, যেগুলো আমি লিখেছি না, জি। সবগুলো দিয়ে একটা লিখে দিবেন, তাহলে আপনার একটা প্রম্পট হবে। ঠিক ওকে আছে, স্যার। এই যে স্যার, এতটুকু আর লিখলাম না। একটা হচ্ছে, এটা তো হুম। বিজনেস পেজ, আমার তো কোনো বিজনেস নাই, তাহলে আমি এই পেজ বানাবো কেন? এখন বিজনেস পেজ হলো আপনার, যদি একটা বিজনেস থাকে এটা করার জন্য, আপনার যদি বিজনেস পেজ নাও থাকে, হুম, যেমন আমার ফ্রেন্ড আছে, সে ব্লগ করে, আপনি ব্লগিং পেজ করতে পারেন। অথবা আমাদের ক্লাসের জন্য, শেখার জন্য আপনি জাস্ট করলেন, পেজ করতে তো টাকা লাগে না। জি না। ঠিক আছে। সে কি বায়ারেরা কাজ দিবে পেজ করার জন্য? জি আমরা যখন বায়ারের কাজ করব, তারা কি এইসব পেজ বানানোর কাজ দিবে আমাদের? জি জি, আর হোমওয়ার্ক কি করব? হোমওয়ার্ক হলো যে সবাই গুলতে ইয়ে করতে হবে, আজকে আপনার ইয়ে করতে হবে। দাঁড়ান একটু দাঁড়ান, আমাকে বিরক্ত করছে এক স্টুডেন্ট। তো যেটা বলছিলাম, যে
হোমওয়ার্ক হলো যে আপনারা সবাই পেজ করবেন, আমি ছবি দিয়ে দিব একটা, ঠিক আছে, যে সবাই পেজ আর কি করে ওইখানে আর কি দিবেন। ঠিক আছে, আমি পেজগুলো দেখবো। করে আবার পাঠাবো কিভাবে আপনার কাছে? তো আপনি কমেন্ট করবেন, যেরকম আমি কমেন্ট করতে বলি না। জি। পেজ আমি আহ, একটু আগে দেখিয়েছি, পেজের ইউআরএলটা কপি করবেন। ঠিক আছে, আমি আবারও জি। দেখিয়ে দিচ্ছি। পেজে যাচ্ছি, ধরেন এটা আমার পেজ, ঠিক আছে তো। জি। এখান থেকে আমি এটাকে ইয়ে করলাম, তো ঢোকার পরে এই যে এই পেজের লিঙ্ক হলো না, এটা আমার পেজের লিঙ্ক না। জি। জি, এটা পেস্ট মোবাইল, করে দিন। হ্যাঁ, এটা কপি করে পেস্ট পেস্ট করে দিন। করবেন, ঠিক আছে। ইজি জি। কাজ। জি। ক্লিয়ার? জি স্যার। ওকে। হ্যাঁ, অনেক বিশ্বাস বলেন। হ্যালো স্যার। জি। স্যার ওই আমার একটা সমস্যা হয়েছে, একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবো? ঠিক আছে, শেয়ার করেন। দেখা যাচ্ছে এখন? না না, কিছু কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, বলেন। স্যার ওই আমার এখানে সমস্যা হয়েছে গিয়ে একটু one minute। জি, আজকে ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন, ক্লাস শেষ আজকে। আপনি মোবাইলে স্যার গিয়ে আমার লগ ইন করেন। আপনার যদি সমস্যা হয় আপনি মোবাইলে জাস্ট লগ ইন করবেন। যদি কিউআর কোড দিয়ে স্ক্যান করতে কষ্ট হয়, জাস্ট মোবাইলে দিয়ে লগ ইন করবেন, পরে ক্লাস বাকিগুলো করাই আছে। স্যার ওইটা করতেছি, কিন্তু এখানে আমার ওই স্ক্যানিং করার পর এই এখানে চলে আসতেছে, এখন এখান থেকে আমি কোথায় যাব এটা আমি বুঝতেছি না। আপনাকে কি বলেছি বলেন, রিপিট করেন। স্ক্যানিং করার জন্য। আমি আপনাকে স্ক্যানিং স্ক্যান করার করতে বলেছি? আমি বলেছি আপনাকে মোবাইলে লগ ইন করতে, ডেস্কটপ মোডটা অফ করে মোবাইলের ব্রাউজারে লগ ইন করতে। যদি লিঙ্কডইন অ্যাপ থাকে সেটাকে আনইনস্টল করে মোবাইলের মধ্যে, আপনার মোবাইলের মধ্যে লগ ইন করতে। আচ্ছা। আচ্ছা, এখানে আমার আর ওই পাসপোর্ট টাসপোর্ট এগুলা কোনো কিছু স্ক্যান করতে হবে না, না শুধু স্ক্যান ওই কেন লগ ইন স্ক্যান করলে তো হবে? করতে হবে, দেখেই তো আপনাকে মোবাইলে লগ ইন করতে বলছে। ও আপনাকে কি আচ্ছা। লেগেছে? মোবাইল ডিভাইস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। হ্যাঁ হ্যাঁ। আপনাকে বলেছি আপনি যেহেতু স্ক্যান করতে পারছেন না, জাস্ট মোবাইলে লগ ইন করেন। ঠিক আছে, মোবাইলে লগ ইন করলে আপনাকে ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে। তারপরে আপনার স্মার্ট কার্ড আইডিটা সে স্ক্যান করবে। ওকে। স্ক্যান করার 7 দিন পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। যদি 3 দিনের মধ্যে আপনি করতে চান, 3 দিনে গিয়ে আমি একটি অ্যাপ্লিকেশন দেখিয়েছি, টুইটারে যাবেন, টুইটারে গিয়ে যে অ্যাপ্লিকেশনটার আমি ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম সেটা লিখে আপনি দিয়ে দিবেন। ওকে। ঠিক আছে? ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আজকের জন্য ক্লাস এতটুকুই। এবং নেক্সট ক্লাস কবে ভালো মতো জানেন। আমার এই ভিডিওটা আগে দেওয়া হবে, ভিডিওটা দিয়ে আমি আপনাদের এই আগামীকালের যে ক্লাস হবে না সেটা আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট। ওকে, থ্যাংক ইউ।